আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে 4 নম্বর গেট দিয়ে নদীর কেনালে। এই নদীর কেনাল দিয়ে পার হয়ে আমরা নদীর একদম মাথায় যাব, মেন নদী যেখানে, সেইখানে গিয়ে আজকে মাছ ধরবো। আমরা যে কেনাল দিয়ে যাচ্ছি এই কেনালে কিন্তু বর্ষার ভরা মৌসুমে এখানে পানি হয়ে যায়। এখানে 20-30 ফিট 40 ফিটের মতো পানি হয়ে যায়। বেশ সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন। আবহাওয়াও কিন্তু বেশ ভালো, আকাশ মেঘলা মেঘলা, খুব একটা বেশি রোদ নেই। আবার চারি সাইড দিয়ে কিন্তু কাশবন হয়েছে, দেখতে কিন্তু বেশ কাকি দেখে একদম মনোমুগ্ধকর। তো এই সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর গেটের ব্লক। এই ব্লকে আজকে আমরা মাছ ধরতে আসলাম। দেখতে পাচ্ছেন, এসেই দেখতে পাচ্ছি যে কিছু ভাইয়েরা কিন্তু এখানে মাছ ধরতে আসছে। তারা ছিপ দিয়ে কিন্তু মাছ ধরতেছে। এবং পাশেই দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজে নিয়োজিত ড্রেজার আসলে পানি পরিষ্কার করতেছিল। ঈদের পরে হয়তো কাজ চালু হয়েছে। তো আসলে এগুলো দেখার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমাদের মাছ ধরা। তো আমরা মাছ ধরা কাজে দ্রুতই নেমে পড়ব আর দেখব আজকে কি মাছ ধরতে পারি, এবং আপনাদেরও দেখাবো যে আসলে এখানে কি মাছ হচ্ছে। অলরেডি মনে হচ্ছে যে হাঁটু পানির মধ্যে আসলে আমরা জাল টেনে দেখি কি মাছ ধরতে পারি। এই যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মাছ ধরা শুরু করে দেব। এটা আমার ছোট ভাই সাকিব, আর এটা হচ্ছে শাকিল। তো অলরেডি আমরা নেট বের করছি, প্রস্তুতি নিচ্ছি মাছ ধরার জন্য। তো আসলে এই নেটগুলো ব্যবহার হয় অন্য কাজে, তো আমরা জালের মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। তো আমরা চাচ্ছি যে ঠিক অন্যভাবে, যেহেতু আমাদের কাছে ছিল আর মশারি যেহেতু নাই, তো মশারির বিকল্প হিসাবে আমরা কিন্তু এই নেটটা ইউজ করছি। এই নেটটার মাঝখানে একটু ফাঁক বেশি, যাতে পানিটা এবং ময়লাটা দ্রুত বের হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এই নেটটা ইউজ করছি। তো দেখা যাক কি হয়। অল্প কিছুক্ষণের মধ্যে পানিতে নেমে পড়ব। প্রস্তুতি আমাদের 100-তে 100। তো অনেকদিন মাছ ধরা হয় না, তো ভাবলাম যে আজকে মাছ ধরতে চলে আসি। আসলে নতুন পানি হয়েছে, যত বর্ষার সিজন শুরু। তো দেখা যাক। এই যে আমরা জাল ছাট করে নিয়েছি, দেখা যাক, নেমে যাব। অলরেডি জাল টানা শুরু করেছি, দেখা যাক আল্লাহ ভরসা। হ্যাঁ, দেখি ওটা দেখা যাক। বিসমিল্লাহ। কিন্তু আমরা অলরেডি 2টা মাছ ধরে ফেলেছি। ও আলহামদুলিল্লাহ, চলুন দেখে আসি। বিসমিল্লাতেই আমাদের কিন্তু বেশ বউনি হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে আসো। এই চলে যাচ্ছে। এইটা পিউলি মাছ দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে পুঁটি মাছ। তো এই পুঁটি মাছটা দেখছি অসুস্থ, তা আমরা এটাকে নেব না, এটাকে ছেড়ে দেব। এটাতে মনে হচ্ছে এবং ডিম আছে। তো যাই হোক, এই মাছটা আমরা নেব না, এটা ছেড়ে দিলাম। হ্যাঁ, এদিক দিয়ে আসো। এরম দিলে হবে নি, এদের পানি দিতে হবে। আমরা এটার মধ্যে মাছ রাখবো, যাতে মাছগুলো তাজা থাকে। এই যে দেখলেন, মাছ কিন্তু আমরা এর মধ্যে রেখে দিলাম। তো যাই হোক, প্রথম টানেই বেশ কিছু মাছ হয়েছে। আশা করি এভাবে হতে থাকবে। দেখা যাক, আবার টানতেছি। হ্যাঁ উঠুক। হ্যাঁ, দেখা যাক। ও মাশাআল্লাহ, পেয়েছি, মাশাআল্লাহ। দেখা যাক। একটা বড় কাঁকলি পেয়েছি। কাঁকলি মাছ চেনেন সবাই, তো কাঁকলি মাছ পেয়েছি আমরা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন
কাঁকলি মাছ পেলাম আমরা। ও এই বেশ সুন্দর নদীর কাঁকলি মাছ। হ্যাঁ, কি ব্যাপার, মাছ বের হয়ে যাচ্ছে। আসলে এটার একটু সাইজে বড় তো, এই জন্য লাফ দিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে। মাছগুলো টক্কর খুঁটি নিতে হবে। ঢাকনা করি, ঢাকনা দিয়ে রাখো এখন। খেয়াল জালে টুকটাক মাছ আসছে নাকি? এই যে ভাঙাল মাছ। তবে ভাই বলছে যে রাত্রে মাছ যারা ধরতে আসবেন, তো রাত্রে নাকি একটু মাছ হচ্ছে। আসলে রাত্রে লাইট এবং সাথে লোকজন একা তো মাছ মারা যায় না, তো আসলে 2 জন বা 3 জন এরকম হইলে পারে বেটার হয়। তো এভাবে মারতে মারতে আসলে খাবার নিজের তরকারি বাড়ির তরকারি মাছ হয়ে যায়। তো আসলে নদীর কথা বলা যায় না, কখন কোন মাছ হয়, আবার কোনো দিন খালি হাতেও ফিরে যেতে হয়। তো আসলে খেপলা জাল হলে পারে কম বেশ মাছ হয়, খাওয়ার মাছটা হয়। বন্ধুরা, আজকে নদীর থেকে যে মাছ ধরলাম আসলে বেশি মাছ ধরতে পারি নাই, কারণ আকাশে দেখতে পাচ্ছেন যে অবস্থা। আসলে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি নেমে যাবে। তো আবহাওয়া খারাপের জন্য আমরা চলে যাচ্ছি। এই যে আজকে যে মাছগুলো ধরলাম, এই যে দেখাই, পানি মাছ ছোট ছোট। কারণ গতকালকে কিন্তু অনেকে কি দেখছিলাম যে মাছ ধরতে, তো তারা বেশ কিন্তু বড় মাছ পেয়েছিল। আজকে কিন্তু খুব একটা বড় মাছ আমরা ধরতে পারি নাই। বাটিটা ভালো করে ধরো। এই যে এই হচ্ছে মাছ। তো 1 পোয়ার মতো হবে আর কি, 1 পোয়া মাছ পেয়েছি। তবে এই যে বড় মাছের মধ্যে এইগুলাই বড় মাছ। কাঁকলি প্রায় 4-5টার মতো কাঁকলি পেয়েছি। আর একটা বড় মাছ আছে, সেটা হলো এই যে এটা। এই হচ্ছে আজকের বড় মাছ। তাছাড়া সব দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই যে ঠিক এই পদ্মা নদীর, শাখা নদীর কেনালের মাছ। তো যাই হোক, আজকে আমরা যতদূর পারছি ততদূর ধরলাম। আসলে আমাদের শখ পূরণ করার জন্যই মূলত মেন আশা। আসলে মাছ হবে কি হবে না আসলে এটা ঠিক থাকে না কারোরই। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাচ্ছি যে টাকির যে পোনাটা, এই পোনাটা ছেড়ে দিই, এটা বড় হলে পরে আসলে হ্যাঁ। তো যাই হোক, ওটা ছেড়ে দিলাম। আর এইগুলো মোটামুটি নিয়ে আমাদের খাবার মাছের জন্য নিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আমাদের সাপুর ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।